যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وإيماننا وقدوتنا وطبيبنا وطبيب روحنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই জবান ছেড়ে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. صدقت يا ربنا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
الدنيا سجن المؤمن وجنات الكافر رواه مسلم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সব সেই মহান রবের দরবারে আমরা দোয়া করছি সেই মহান রব যেন আমাদেরকে আমাদের মসজিদে আসা যাওয়া বসা আমাদের সেজদা আমাদের রুকু যেন কবুল করে নেন। দোয়া করছি রব্বানা তাকাব্বাল সালাতানা সালাতিল জুমআতি মাল জামাতিল মুসাল্লিন ওয়াল হাজিরিন সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আমি জানতে চাই হাজার হাজার মানুষের মধ্যখান থেকে যে মহান রব আমাদেরকে যাচাই এবং বাছাই করে মসজিদে আগে ভাগে আসবার এবং বসবার আমি নগণ্য গোলামকে কিছু কথা বলবার আপনাদেরকে শুনবার মতো তৌফিক দিয়েছেন যে রব আপনারা মসজিদে আসতে পেরে বসতে পেরে সে মহান রবের উপর আপনারা সবাই খুশি না বেজার? যদি হন খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার করে পড়েন তো আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা পড়ছি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা এমন একটা শতাব্দীতে এমন একটা জুম্মায় আমরা সমবেত হয়েছি। জুম্মার নামাজটা হলো গরিবের ঈদের দিন, পড়েন সুবহানাল্লাহ। আমরা মসজিদে আসি কাঁধে কাঁধ মিলিয়ে কাতারে কাতারবদ্ধ হয়ে পায়ে পা মিলিয়ে গরিব বড়লোক ধনী গরিব সবাই আমরা একসাথে এসে সে মহান রবের কুদরতি পায়ে আমরা এক কাতারে জামাতবদ্ধ হয়ে সে মহান রবের কুদরতি পায়ে আমরা সেজদা করি, ঠিক কিনা বলেন? এজন্য যে মহান রব আমাদেরকে গরিবের জন্য একটা ঈদের দিন দিলেন এবং আমাদেরকে কাতারে কাতারবদ্ধ হয়ে এই শুক্রবারের দিন সব অফিস আদালত কলকারখানা শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ, এই জুম্মার দিন আমরা সবাই একত্রিত হই। এমন একটা শতাব্দীতে আমরা একত্রিত হয়েছি, এমন একটি জুম্মায় আমরা একত্রিত হয়েছি। এমন তো অবস্থায় যদি গোটা বিশ্বের ভূখণ্ডটা একটু চোখের সামনে এনে কল্পনাতে দাঁড়ান করানো হয়, চারিদিকে যেন মানুষের হাহাকার বয়ে চলেছে। মানুষ হতাশা পেরেশানি বিভিন্ন চিন্তা দুশ্চিন্তা আলোচনা সমালোচনা, আর একদিকে আমাদের এর ভিতর থেকেই কিছু মুসলমান ভাইরা ওই গাজা ফিলিস্তিনের জমিনে ওই ইসরায়েলি ইহুদিদের কাছে তারা মার খাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন একটা সময় আমরা দাঁড়িয়েছি, এমন একটা সিচুয়েশনে আমরা চলছি। বর্তমান যে হাল অবস্থা, বাংলাদেশের দিকেই তাকাইলে দেখা যায় চারিদিকে আজ মানুষ তীব্র গরমে রোদের তাপে হাই হাই হাহাকার, চারিদিকে মানুষ যেন কেমন একটা হয়ে গিয়েছে, সব হাহাকার করতেছে। মানুষের পানের বরজ নষ্ট হয়ে যায়, ফসল আদি নষ্ট হয়ে যায়, ধান নষ্ট হয়ে যায়, এদিকে পানি ওঠে না। মানুষ যেন কেন জানি খুব বিপর্যয়ের ভিতরে রয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন সেই ১৫০০ বছর আগে কোরআনুল কারিমের ভিতরে সে মহান রব কট করেছেন। সে মহান রব তিনি বলেছেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, জলে স্থলে যত বিপর্যয় তোমরা দেখতে পারো, যত বিপদ আপদ তোমরা দেখতে পারো, শুনে রাখো আমি রব বলতেছি, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় তোমরা দেখতে পারবা সব তোমাদের দু হাতের কামাই। চারিদিকে আজ পাপাচার, খুন, গুম, হত্যা, ধর্ষণ, জেনা, ব্যভিচার, নারী নির্যাতন, নারী হরণ, পরকীয়া, দুর্নীতি চারিদিকে আজ বেড়েই চলেছে। এমনভাবে আমরা পাপাচারে লিপ্ত হয়ে গিয়েছি, দুর্নীতি করতে করতে, মানুষের হক নষ্ট করতে করতে, হারাম খাইতে খাইতে আমাদের দিলটা আমরা নাপাক বানিয়ে ফেলেছি। আমাদের অন্তরে কেন জানি মোহর মেরে দিয়েছেন আল্লাহ পাক। আমাদের এই অন্তরে আর ভালো কথাগুলো সহ্য হয় না। দুর্নীতি করতে করতে, হারাম খাইতে খাইতে ভালো কথাগুলোও সহ্য হয় না, ভালো কাজও করতে ইচ্ছা করে না। এত আমরা আল্লাহকে ডাকি, এত আমরা দোয়া করতেছি, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, কেন জানি আমাদের ডাক কবুল হচ্ছে না। কিভাবে কবুল হবে? যেই জিহ্বা দিয়ে ডাকতেছি আমরা, এই জিহ্বাটা আমাদের পাক আছে কি না পাক আছে এর গ্যারান্টি আমরা দিতে পারবো? মিথ্যা বলতে বলতে, গীবত করতে করতে, পরনিন্দা করতে করতে, চখলখড়ি করতে করতে এই জিহ্বাটা নাপাক বানিয়ে ফেলেছি। আমরা তো এমনিতেই নাপাক, এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমাদেরকে বানানো হয়েছে, আমরা এমনিতেই নাপাক। কিন্তু গুনাহ করতে করতে আমাদের জবানটাকে নাপাক করে ফেলেছে। কেন জানি আমাদের দোয়া সে মহান রবের দরবারে কবুল হয় না। সম্মানিত উপস্থিতি, বারবার আমরা তওবা করি আল্লাহর কাছে, বারবার আবার সেই কাজ করি, বারবার আল্লাহকে বলি আল্লাহ এই কাজ আর জীবনে করব না। মসজিদে আসি, আল্লাহকে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আমাদের রব আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি। মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে আমরা সে মহান রবকে ভুলে যাই। বারবার তওবা করি, বারবার আমরা নফসের কাছে হেরে যাই। কেন জানি আজ আমরা মুসলমানিত্ব হারিয়ে ফেলে মুনাফিকের খাতায় নাম লিখাতে চলেছি। আরে আলোচনা করার কথা, কোরআন হাদিসের আলোচনা, কোরআন হাদিস দিয়ে দাওয়াত দেওয়া, কালেমার দাওয়াত দেওয়া, এটা তো দরকার ছিল ইহুদিদের কাছে, বেধর্মীদের কাছে, অমুসলিমদের কাছে, হিন্দুদের কাছে। কিন্তু সেই আলোচনা, সেই ওয়াজ আজ মুসলমানদের সামনে করতে হয় যে মুসলমানেরা তোমরা আসো, ভালোর দিকে আসো, নামাজ পড়ো। আরে আমরা তো জন্মসূত্রেই মুসলমান, সেই ওয়াজ আমাদের সামনে করতে হয়। অথচ যেই ওয়াজ করার কথা ছিল, কালেমার দাওয়াত দেওয়ার কথা ছিল ইহুদিদের কাছে, যে তোমরা আসো, ঝাঁকে ঝাঁকে মুসলমান হও, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, কালেমাকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো। সেই আলোচনা, ওয়াজ আজ আমাদের মুসলমানদের সামনে করতে হয়। এটা দুঃখজনক না? বলেন দুঃখজনক না? আমরা যেন যত ইবাদত করতেছি, যত আল্লাহর ডাকতেছি, যত আমরা আরাম আয়েশ ভোগ করতেছি, ততই যেন আল্লাহর থেকে বিমুখ হয়ে যাচ্ছে, আল্লাহর থেকে আমরা ফিরে আসছি। আরে আগেকার যুগে মানুষের ঠিকমতো পোশাক আশাক ছিল না, ঠিকমতো খাইতে পারতো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তারা এমন দিন আছে একটা খেজুরও পাইতো না, অথচ তারা যখন নামাজে দাঁড়াইতো মনে হতো খেজুর গাছ দাঁড়িয়ে আছে, কাফেরা খেজুর গাছ মনে করে তীর চালাইতো।
আর আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়তো। সেই সময় তো তাদের সময় এরকম এসিওয়ালা মসজিদ, টাইলস করা, মুজাহিদ করা মসজিদ ছিল না। এত সুন্দর ঝকঝকে চকচকে মসজিদ, বিল্ডিংওয়ালা মসজিদ সে সময় ছিল না। খেজুরের পাতার মসজিদ ছিল, খেড়ের মসজিদ ছিল। সেই সময় তাদের ইবাদতের জজবা, ভালোবাসা, তামান্না এত বেশি ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর ঢুকেছিল, কেউ বের করতে পারে না। রাসূল বললেন তাকে নামাজে দাঁড় করায় দাও। নামাজে যখন দাঁড়ালেন তখন তার পায়ে থেকে তীর বের করা হলো। আর আমরা নামাজ পড়ি, আমরা ইবাদত করি, গায়ে মশা বসলেই আমরা ঠিক পেয়ে যাই। মশা কোথায় বসে থাকে, মশা মারার জন্য পাগল হয়ে যায়। আমরা কি ইবাদত করি? আরে আমরা তো তাদের থেকে আরাম আয়েশ আরো বেশি ভোগ করছি। আমরা বিদ্যুৎ পাচ্ছি, পানি পাচ্ছি, গ্যাস পাচ্ছি, কত সুন্দর অক্সিজেন পাচ্ছি, খোলামেলা পরিবেশ। তবুও কেন জানি আমরা আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আসি, আল্লাহর না শুকরিয়া আদায় করছি। এজন্যই আল্লাহ আমাদের উপরে এত গজব নাজিল করতেছে। একান্ত আপনজনেরা, আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো, তোমরা যত আমি আল্লাহর না শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তোমরা মুখ ফিরিয়ে নেবে, শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তত বিপর্যয় দিয়ে দেব। আর যদি আমি আল্লাহর প্রশংসা আদায় করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব করো, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলছেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর প্রশংসা আদায় করো, বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতটাকে আরো বাড়ায়া দেব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামত বাড়ায়া দেবে। আর আল্লাহর ইবাদত যদি আমরা না করি, আল্লাহর প্রশংসা যদি না করি, আল্লাহর প্রতি আমরা যদি না শুকরিয়া আদায় করি, ওই মহান রব কিন্তু বললেন, ইন্না আযাবি লাশাদীদ, আমাদের জন্য রেখেছেন কঠিন শাস্তি। আমরা কি শাস্তি পেতে চাই? সেই মহান রবের গোলামি করে, দাসত্ব করে, ইবাদত করে, তাকে রাজি আর খুশি করে আমরা জান্নাত কামাই করতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা জলে স্থলে যেখানে যত বিপর্যয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা তোমাদের দু হাতের কামাই, এটা আমি ইচ্ছা করে শখ করে দিই না। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমরা শোনো, যত চারিদিকে তোমরা বিপর্যয় দেখতে পাও, জনস্থলে যত বিপর্যয় দেখতে পাও, যত আযাব গজব তোমরা দেখতে পাও, শুনে রাখো, এটা তোমাদের দু হাতের কামাই। চারিদিকে বৃষ্টি নাই, সবাই হাহাকার করতেছে। অনেকেই ফোন দিয়ে বলতেছে, হুজুর একটু দোয়া করেন না কেন, বৃষ্টি হয় না, আমার পানের বরজ নষ্ট হয়ে যায়। কেমন হুজুর হয়েছেন? মানে আমি হুজুর হয়েও দায় থাকা, ও আমাকে কিনে রাখছে। সে এক ওয়াক্ত মসজিদে আসবে না, চার দোকান থেকে হুকুম করবে, হুজুর আপনি দোয়া করছেন না কেন? আরে তুইও তো মুসলমানের বাচ্চা, তুই মসজিদে আসিস না কেন? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? কেন এত আযাব এবং গজবে দুনিয়াতে নাজিল হচ্ছে? সম্মানিত উপস্থিতি, হাদিসের ভিতরে আসছে, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন
হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, এ ওমর রে, শোনো, তোমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5টি বিষয়ে পরীক্ষার সম্মুখীন করবে, কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ গো, আমার উম্মতদেরকে তোমরা এই 5টি বিষয়ে কখনো পরীক্ষা নিও না, কেননা আমার দুর্বল উম্মতেরা তারা সহ্য করতে পারবে না। তবু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেবেন। রাসূল ডাক দিয়ে বলেন, যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা, বেহায়াপনা, জেনা, ব্যভিচার, পরকীয়া বেড়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন সে জাতির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন রোগ, এমন এমন মহামারী দিয়ে দেয়, যে রোগের নাম আমরা জীবনেও শুনি নাই। এই করোনার নাম কি আমরা কখনো শুনছিলাম? এই যে অমিক্রণ আসছিল, আমরা কি নাম কখনো জানতাম? অতীতে কখনো এই রোগ কি আসছিল? বলেন, আসছিল? আরো সামনে কত রোগ, এই যে এখন যে হিট অ্যালার্ট চলতেছে, এটা কি আমরা কখনো জানতাম? বলেন, জানতাম? জানতাম না। এমন এমন রোগ, এমন এমন মহামারী আল্লাহ রাসূল বললেন তোমাদের মাঝে দিয়ে দেবে আল্লাহ পাক। কেন দিবেন? কেন দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, পরকীয়া, জেনা, ব্যভিচার, খুন, গুম, হত্যা, ধর্ষণ যখন বেড়ে যাবে, সেই সমাজের ভিতরে, সেই জাতির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই মহামারী দিয়ে দেবেন। তাহলে আমাদের সমাজে এই অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা এইগুলা কিছুই নাই। সুতরাং এই ওয়াজ এই পর্যন্তই থাক, আর করার দরকার নাই। আছে আমাদের সমাজে? আছে? বলেন, আছে? মানুষের সামনে হুজুর যদি হাসান হুসাইনের কাহিনী ধরে, কারবালার কাহিনী ধরে, যদি মুখরোচক কিছু কথা বলে, বিভিন্ন গজল, কিরাত, বিভিন্ন ভালো সুর দিয়ে ওয়াজ করে, মানুষের কানে শুনতে ভালো লাগবে, মনের ভিতরে ভালো লাগবে। মানুষ বলবে, না, ওই হুজুরটা খুব ভালো ওয়াজ করে রে, গলায় কি সুর, বলবে না? যদি সমাজ পরিবর্তনের কথা বলা হয়, তখন ওই হুজুর সবার কাছে খারাপ হয়ে যায়। কথা বলেন, কথা বলেন। কিন্তু এই মেহরাব থেকে এই মুখরোচক কথা বলার কথা ছিল না। এই মেহরাব থেকে কথা বলার কথা ছিল সমাজ পরিবর্তনের কথা। এখান থেকেই সমাজ কিভাবে পরিবর্তন হবে, সমাজ কিভাবে পরিবর্তন করা হবে, কি করলে সমাজ পরিবর্তন হয়, জাতি পরিবর্তন হয়, মানুষ ইসলামের পক্ষে, ইসলামের দিকে ধাবিত হয়, কোরআনকে আঁকড়ে ধরে, রাসূলের হাদিসকে আঁকড়ে ধরে। এই মেহরাব থেকে সেই কথা বলার কথা ছিল, কিন্তু আজ এই মেহরাবে সেই কথাগুলো হয় না। এই মেহরাব থেকে সমাজ পরিবর্তনের কথা হয় না। এই মেহরাব থেকে আজ হয় মানুষের গোলামি করা। কথা বলেন, ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, একান্ত আপনজনেরা, এই জাতিকে বাঁচানোর দায়িত্ব, এই মেহরাবের দায়িত্ব যিনি পালন করে তাকে। কথা বলেন, এই মেহরাবের দায়িত্ব যিনি পালন করে তাকে এই জাতিকে বাঁচানোর দায়িত্ব। এই মেহরাব থেকে তো কারোর গোলামি করার কথা ছিল না। সম্মানিত উপস্থিতি, এজন্য এই মেহরাব থেকেই গোলামি হয়। আমরা গোপনে প্রকাশ্যে অশ্লীলতা, বেহায়াপনায় ছড়িয়ে পড়েছি। এই জন্য সে মহান রব আমাদেরকে পরীক্ষা করে। কথা বলেন, ঠিক না বেঠিক? কষ্ট পাচ্ছেন বাজান? কষ্ট পাচ্ছেন? সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনেরা, রাসূল বললেন 2 নম্বর হলো ওই সমাজের ভিতরে যেই সমস্ত ব্যক্তিরা, যেই জাতির ভিতরে যেই জাতির ভিতরে যখন ওজনে কম দেওয়া হয়, ওজনে যখন কম দেওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তাদের উপরে নেমে আসে কঠিন দুর্ভিক্ষ আর বালা মুসিবত। এই সমাজে, আমাদের জাতির ভিতরে, আমাদের সমাজের ভিতরে ওজনে তো কেউ কম দেয় না।
দেয়? বলেন দেয়? মিষ্টি কিনতে যাবেন মিষ্টির দোকানে, মিষ্টির যেই প্যাকেটটা থাকে দেখবেন ডিজিটাল কায়দায় আপনাকে ফাঁকি দিচ্ছে। একেবারে মিষ্টির নিচেই দেখবেন একটা মোটা কাগজ বা মোটা কাঠের মতো কি যেন একটা দেয়, ওর ওজনই হয় মনে হয় 100-200 গ্রাম। কথা বলেন না কেন? আপনি 1 কেজি মিষ্টি কিনবেন, 200 গ্রাম কম হবে। ভুল বললাম নাকি? এইভাবে বিভিন্ন কায়দায়, বিভিন্ন ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল কায়দায় ওজনে ফাঁকি দেওয়া হয়। আর এই ডিজিটাল কায়দায় ফাঁকি দেওয়ার কারণে সেই মহান রব কিন্তু আমাদের উপরে দুর্ভিক্ষ আর বালা মুসিবত দেয়। এমন একটা ঘর নেই যে সেই ঘরে কোনো অসুস্থ রোগী নেই। প্রত্যেকটা মানুষই কোনো না কোনো অসুস্থই ভুগতেছে, কোনো না কোনো রোগে ভুগতেছে, কোনো না কোনো পেরেশানির ভিতরে ভুগতেছে, কোনো না কোনো বালা মুসিবতে ভুগতেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জাতির ভিতরে রাসূলের ভবিষ্যৎবাণী, রাসূল হাদিসের ভিতরে সহিহ ইবনে মাজাহ শরীফের ভিতরে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। একান্ত আপনজনের আমার প্রিয় ভাইরা, 3 নম্বর হলো যে জাতির মানুষেরা যাকাত আদায় করে না, যে জাতির মানুষেরা সঠিকভাবে যাকাত দেয় না, যাকাত আদায় করে না, হিসাব করে করে যাকাত দেয়, ওই সমস্ত জাতির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাও সুবহানাল্লাহ, তাও সুবহানাল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। যেই সমস্ত মানুষেরা, যেই জাতির মানুষেরা যাকাত দেয় না, আমাদের তো সামাজিকভাবেও যাকাত ব্যবস্থা কায়েম নাই, রাষ্ট্রীয়ভাবেও যাকাত ব্যবস্থা কায়েম নাই। যাকাত কায়েম তো নাই, আমরা ঠিকভাবে যাকাতও দিতে পারি না, দেই না। সঠিকভাবে যদি আর যাকাত ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে যদি কায়েম থাকতো, একটা মানুষও এই বাংলার জমিনে ভিক্ষা করে খাইতে হতো না। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তো দয়া করেন আমাদের উপরে। যে সমাজের মানুষে আমরা যাকাত দিই না, আল্লাহ রাসূল তো বললেন ওই সমাজে বৃষ্টি হয় না। এখন যে বৃষ্টি হয় না, মানুষ চারিদিকে হাহাকার করতেছে, কেন বৃষ্টি হয় না? আপনি কি একটু ভাবছেন যে ভুলটা আপনি করতেছি, যাকাত দিচ্ছি না, এটা কি আদায় করতেছি না আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও? কিন্তু যাকাত যে দেওয়ার কথা, এই ভুলটা যে আমরা করেছিলাম, এই ভুল তো আমরা শুধরায় কেউ নিই না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে বৃষ্টি দেন। রাসূল বললেন, তোমাদের উপরে কেন বৃষ্টি দেওয়া হয় জানো? তোরে ওই জাতির ভিতরে, পৃথিবীর ভিতরে তু পশু পাখি তারা থাকে, এজন্যই দয়া করে তাদের জন্য তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করা হয়। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু আমরা যে পাপ করি, আমরা যে যাকাত দেই না, আল্লাহ চাইলে তো পারতেন বৃষ্টি না দিতে, পারতেন না? বলেন পারতেন না? তিনি সব পারেন। একান্ত আপনজনের আমার প্রিয় ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নম্বর হলো যখন কোন জাতি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে অঙ্গীকার করে, ওয়াদা করে এবং ওই ওয়াদা ভঙ্গ করে, আল্লাহ রাসূল বললেন তখন আল্লাহ পাক তাদের উপরে বিজাতীয় দুশমনকে ক্ষমতাসীন বানায়া দেয়। এবার বলেন তো, আমরা কি আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে ওয়াদা করে ভঙ্গ কি করি? বলেন করি? করি। আমরা ওয়াদা করে এসেছিলাম যখন রুহু জগতে ছিলাম, আল্লাহর কাছে বলে এসেছিলাম, আল্লাহ বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলে এসেছিলাম ক্বালু বালা, আল্লাহ বললেন বান্দারা, এ রুহু জগতের রুহুরা, তোমরা স্বীকৃতি দাও আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। কিন্তু এই জমিনে এসে আমরা কি সেই রবকে স্বীকার করি? বলেন রবকে স্বীকার করি? বারবার আল্লাহর কাছে তওবা করি, বারবার খারাপ কাজ করি, আল্লাহর
বলি আল্লাহ আর এই খারাপ কাজটা করব না, আজ থেকে তওবা করছি। একেবারে ফিরে এসে আবার ওই কাজটা আপনি করতেছেন। আপনি কি আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করলেন না? বলেন, আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করলেন না? ঠিক কিনা বলেন? আমরা ওয়াদা ভঙ্গ করা জাতি। এজন্যই আল্লাহ পাক আমাদেরকে বিজাতীয় দুশ্মনকে ক্ষমতাসীন আমাদের মাঝে বানায়া দেয়। আর বেজাতীয় দুশ্মনকে ক্ষমতাসীন যদি আল্লাহ আমাদের বানায়া দেয়, আমরা কি কখনো শান্তিতে থাকতে পারবো? বলেন, শান্তিতে থাকতে পারবো? কখন কার আমাদের নিজের অধিকার, বাক স্বাধীনতা বা ক্রুদ্ধ সব কিছু হারিয়ে যাবে, বাক স্বাধীনতা আমাদের ভিতরে থাকবে না। আছে আমাদের বাক স্বাধীনতা? আছে? নামে আমাদের স্বাধীন দেশ। 1971 সালে এই বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিল, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কিন্তু এই বাংলাদেশ থেকে 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে হাজারো তরুণ কিশোর যুবকদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই সোনার বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব ফিরিয়ে আনা হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, এই বাংলার জমিনে সেই স্বাধীনতা আজ আমাদের নাই। কথা বলেন, ঠিক না বেঠিক? একান্ত আপনজনের আমার প্রিয় ভাইরা, 5 নম্বর হলো, যে জাতির শাসক বর্গ, ক্ষমতাসীন ব্যক্তি যারা থাকবেন, নেতারা যারা থাকবে, তারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করবে না, আর আল্লাহর রাসূলের হাদিস দিয়ে বিচার করবে না। যেই সমস্ত জাতির ক্ষমতাসীন ব্যক্তিরা, নেতারা কোরআন দিয়ে বিচার করবে না, আল্লাহর রাসূলের হাদিস দিয়ে বিচার করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমাজের ভিতরে, ওই দেশের ভিতরে পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিই। এই কথা কার? আমার কথা? আমার বানানো কথা? বলেন, আমার বানানো কথা? সহিহ ইবনে মাজাহ শরীফে 4019 নম্বর হাদিস দেখে নেবেন। আল্লাহর রাসূল এভাবে বলে গিয়েছেন। বলেন তো, আজ আমাদের দেশের শাসকবর্গ যারা আছেন, তারা কি কোরআন এবং হাদিস দিয়ে বিচার করে? বলেন, বিচার করে? বিচার করে না। এই বিচার উঠে গিয়েছে। এই কারণেই আজ দেখছেন না, চারিদিকে যুদ্ধ। ওই ইহুদির বাচ্চারা মুসলমানের প্রতি আক্রমণ করতেছে। ওই গাজা ফিলিস্তিনের মুসলমান দেখছেন না? আমরা রমজান মাসে ইফতার করলাম, কত সুন্দর সুস্বাদু খাবার ইফতার করলাম আমরা, খেজুর দিয়ে, তরমুজ দিয়ে, মালটা দিয়ে, আপেল দিয়ে। আর ওই সমস্ত ফিলিস্তিনের মুসলমানেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, ওরা এই রমজান মাসে ইফতার করলো তাদের বুকের তাজা রক্ত দিয়ে। কেন করলো? আমরা তো সে আল্লাহর কোরআনের আইন ভুলে গিয়েছি, আল্লাহর কোরআন দিয়ে বিচার করা তো ভুলে গিয়েছি। আজ আমরা দুনিয়ার মানুষেরা মানুষকে কিভাবে খুশি করতে চাই, খুশি করতে পারি, এই চিন্তায় আমরা মগ্ন। আমি মসজিদের ইমাম, আমার চিন্তা এই গ্রামের যত মুসল্লি আছে, সব মুসল্লিরা আমার উপরে কিভাবে খুশি থাকে। এই গ্রামের, এই ওয়ার্ডের মেম্বার যিনি, তার চিন্তা হলো এই এলাকার মানুষ আমার উপরে কিভাবে খুশি থাকে। সবাইকে খুশি করতে গিয়ে যদি আমার কোনো খারাপ কাজও করতে হয়, মিথ্যা কথা বলতেও হয়, তাও আমি বলতে রাজি, কিন্তু সবাইকে আমার খুশি করতে হবে। আমি ইমাম, আমাকে খুশি করতে হবে। এই গ্রামে যত মাতব্বর আছে সবাইকে খুশি করে কিভাবে আমি চলতে পারি, আমার ইমামতি যেন থাকে, এইভাবে আমাকে চলতে হবে। কিন্তু আমরা সেই মহান রব যিনি আমাদের সৃষ্টি করেছেন, তাকে যে খুশি করতে হবে, এই চিন্তা আমাদের ভিতরে আজ নাই। এই চিন্তা আজ আমাদের ভিতরে নাই। আজ আমরা আমিত্ব ভাব আর এই স্বার্থের কারণে বারবার আল্লাহকে ভুলে যাই, বারবার আমরা আল্লাহকে ভুলে যাই। সম্মানিত উপস্থিতি, একান্ত আপনজনেরা, আসুন, দুনিয়ার মানুষকে খুশি করে লাভ নাই, খুশি করতে হবে সেই মহান রবকে। এই দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার উপরে বেরাজ হয়, তবুও আল্লাহ যদি আপনাকে জান্নাতে দেয়, এর থেকে বড় পাওয়ার কিছু আছে?
আর দুনিয়ার সমস্ত মানুষ আপনার উপরে খুশি, ওই মহান রব আমাদের উপরে নারাজ। আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে দেয়, এই দুনিয়ার মানুষকে খুশি করে লাভ আছে? বলেন আছে? এই জন্য ওই আল্লাহকে কিভাবে খুশি করা যায়, ওই আল্লাহকে কিভাবে ডাকা যায়, ওই আল্লাহকে রাজি খুশি করে জান্নাত কিভাবে কামাই করতে হয়, এই চেষ্টা প্রচেষ্টা যদি আমাদের ভিতরে থাকে, আমাদের অন্তরে যদি থাকে, তবেই আমরা জান্নাত পাবার আশা করতে পারি। তবেই আমরা জান্নাত পাবার আশা করতে পারি। জান্নাতে যদি না যেতে পারি, আমাদের মতো কপাল পড়া দুর্ভাগ্য মানুষ আর কেউ হবে না। সম্মানিত উপস্থিতি, একান্ত আপনজনেরা, এজন্য আসুন আমরা যেমন এই জুম্মার নামাজে কাতারে কাতারবদ্ধ হয়ে, আমরা যেমন কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে দাঁড়াই, নামাজ আদায় করি, একত্রে সব হিংসি ভুলে গিয়ে একেবারে যার সাথে হিংসা আছে, দ্বন্দ্ব আছে, তার পাশে দাঁড়ায়ও নামাজ আদায় করি। এভাবে আমরা সবাই যদি পরস্পরের ভালোবাসা, মহাব্বত, ভ্রাতৃত্ব বন্ধন বজিয়ে রেখে আমরা যদি চলতে পারি, আমাদের এই গোটা সমাজটা সুন্দর হবে। এই গোটা সমাজটা আমাদের সুন্দর হবে। আমরা সবাই যদি এক কাতারে কাতারবদ্ধ হয়ে আমরা যদি চাই এই সমাজে যত খারাপই আছে সব খারাপ কাজ আমরা উঠিয়ে দেবো, আমরা ভালো কাজ চালু করব, এই সমাজটাকে পরিবর্তন করার তো আমার আপনার দায়িত্ব। আপনার পরিবার শাসন করার দায়িত্ব আপনার। আপনার পরিবার কিভাবে ভালো হবে সেই দায়িত্ব আপনার। কুম আহলিকুম নারা, নিজে বাঁচো, আহাল পরিবারকে বাঁচো।